ওটা ছিল একটি অত্যন্ত সুন্দর এবং ঘন জঙ্গলের মাঝে তৈরি বিশাল জলাশয়। সেই জলাশয়ের জল রং বেরঙের রশ্মিতে ঝলমল করছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যে সেই জলাশয়ের তীরে রং বেরঙের আলোয় একটি সাদা সোনার হাঁস প্রকট হলো। তার প্রকট হতেই জলাশয়ের ধারে একটি অত্যন্ত সুন্দর পদ্ম ফুল ফুটল। দূর থেকে রাজ্যের মন্ত্রী এই দৃশ্য দেখছিলেন। আরে, এটা তো সেই জাদুকরি জলাশয়। শুনেছিলাম যে এখানে নাকি প্রতি 100 বছর অন্তর একটি করে জাদুকরি পদ্ম ফুল ফোটে এবং সেই ফুলের সাথে একটি সোনার হাঁসও প্রকট হয়। আমি তো এতদিন এই কথাগুলোকে মজাই মনে করতাম, কিন্তু এটা তো দেখছি সত্যি কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই ফুল ফোটার জন্য তো এখনো 20 বছর বাকি ছিল। এটা 20 বছর আগে কিভাবে ফুটে গেল? না না, আমাকে এখনই এই কথা মহারাজকে জানাতে হবে। এই বলে মন্ত্রী তার ঘোড়ায় সওয়ার হলেন এবং সোজা রাজমহলের দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী রাজমহলে পৌঁছে গেলেন। রাজা সুরাজ মন্ত্রীকে দেখে হাসলেন। কি ব্যাপার মন্ত্রীজি, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো খুবই বিচিত্র দৃশ্য দেখে এসেছেন। আপনি জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন, তাই না? আপনি একদম সঠিক আন্দাজ করেছেন মহারাজ। আমি আজ একটি অত্যন্ত বিচিত্র দৃশ্য দেখেছি। সেই বিষয়ে জানাতেই তাড়াতাড়ি চলে এলাম। তাহলে সেই বিচিত্র দৃশ্যের বর্ণনা আমাদের সামনে এখনই করা হোক। মহারাজ, আমি জঙ্গলে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমি জাদুকরি জলাশয় পর্যন্ত পৌঁছে গেলাম। সেখানকার ব্যাপারে ছোটবেলা থেকে কিংবদন্তি একটা গল্প শুনে আসছি যে প্রতি 100 বছর পর পর সেখানে একটি জাদুকরি পদ্ম ফুল ফোটে। আমি নিজের চোখে দেখলাম রং বেরঙের রশ্মিতে একটা সাদা সোনার হাঁস প্রকট হলো এবং সেই মুহূর্তে জলাশয়ের ধারে সেই জাদুকরি পদ্ম ফুলটি ফুটল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই ফুলটি 100 বছর পর ফোটার কথা ছিল, কিন্তু সেটা তো হিসেব মতো 20 বছর আগেই ফুটে গেল। এ তো বড়ই বিচিত্র কথা বললেন আপনি। আমরাও এতদিন এটাকে শুধুমাত্র একটি মিথ্যা গল্প মনে করতাম। মহারাজ, আপনি হয়তো সেই জাদুকরি ফুলের রহস্য পুরোপুরি জানেন না। বলা হয় যে যেই নাকি সেই পদ্ম ফুলটি খেয়ে ফেলে সে নাকি অমর হয়ে যায়। এই শুনে রাজা সুরাজ চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তাহলে তো আমাদের এখনই সেখানে যাওয়া উচিত। আমরাও সেই ফুলটিকে খাবো এবং চিরকালের জন্য অমর হয়ে যাব। সব সময় এই পৃথিবীতে শাসন করতে থাকবো। রাজার এই উৎসাহ দেখে রাজকুমার বিস্মিত হয়ে গেলেন। বাবা, ধৈর্য ধরুন। হয়তো আপনি এটা শোনেননি যে কিংবদন্তি অনুসারে কোনো মানুষই সেই জাদুকরি কমল ভাঙতে পারেনি। যেই চেষ্টা করেছে সেই জ্বলে ছাই হয়ে গেছে। এটা কি সত্যি মন্ত্রী? মহারাজ, আমিও তো তেমনটাই শুনেছি। রাজা সুরাজ আবার সিংহাসনে বসে পড়লেন। তাহলে তো আমরা এত বড় বিপদ নিতে পারি না। অমর হওয়ার লোভে আমরা নিজেদের জীবন তো ঝুঁকিতে ফেলতে পারি না। রাজার আদেশের পর মন্ত্রী চুপচাপ সেখান থেকে চলে গেলেন। দাসপুর গ্রামে হরিয়া নামে এক গরিব কৃষক তার স্ত্রী বিন্দিয়ার সাথে থাকত। একদিন হরিয়া খেতে কাজ করছিল। তখনই কাঁদতে কাঁদতে বিন্দিয়া এসে সেখানে পৌঁছল। কি হয়েছে বিন্দিয়া, তুমি কাঁদছো কেন?